মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার। আজ এখান থেকে এই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, বিছানাটা পরিষ্কার করে আগে, তারপরে ফ্রেশ হলাম। তো চা করবো এখন। চা করে আমি আর মা খাবো। পাপা তো নেই, পাপা ডিউটি গেছে কালকে। তো এখন আমি চা করব, চা করে আমরা খাবো। তারপর এসে তোমাদের দেখাচ্ছি আজকে কি কি ফুল ফুটেছে। তো চলো, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো মা এদিকে আটা মাখছিল। আজকে সকালে আমরা রুটি আর আলুর তরকারি খাবো, সেজন্য। তো অনেক দিন হয়ে গেছে রুটি খাই না। মা বললো আজকে রুটি করি সকালে। আমি বললাম করো। তো সেই আটাই মাখছিল। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর ওই মাছদেরকে খাবার দিলাম। দিয়ে ওদের তো সময় হয়নি, সেজন্য আমি আগে আজকে চাটা খেয়ে নিলাম, নিয়ে তারপর ওদেরকে দিলাম। তো এখন মা এসে করছে, ওই রুটি করবে। আর না, রুটি করছে, আটা মাখছে আর কি। আর আলুর তরকারি করবে, সকালের ওটাই খাবো। আর আজকে দুপুরবেলা মাকে আমি কোনো কিছু তরকারি রান্না করতে না করলাম, কারণ আর আজকে কেন জানি মানে কী বলবো, ওরকম কিছু খেতে ইচ্ছে করছে না অনেক দিন ধরে। আসলে কালকে ভাইয়ের তো শরীরটা ভালো না, তো কালকে রাত্রে মনা আবার বলছিল যে ছোট ভাইকে আর কি, আর বড় ভাইকে, ওদেরকে বলেছে ইসে করতে, ডাল আর আলু সেদ্ধ দিয়ে খালি খেতে কটা দিন, যতদিন না পুরোপুরি সুস্থ হয়। তো ওটা শুনেছি। এবার মাকে আমি তখন আবার ফোনে মা বলছে তো যে কত আর ডাল দিয়ে খাবে। তখন আবার আমি বলছি যে সে কি, কেন ডাল আর মানে মসুর ডাল আর আলু সেদ্ধ মাখে যে ওই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে, ওটা তো ভালোই লাগে খেতে। তখন আবার মা বলছে তোকে দিব, তুই খেয়ে দেখিস তো কতদিন ভালো লাগে। তো এগুলো নিয়ে কথা হচ্ছিল। তো তখন থেকে আমার আবার মসুর ডাল আর ওই আলু সেদ্ধ মাখাটা খেতে ইচ্ছে করছে। তো মা আবার বলছে যে খালি এটা দিয়ে খাবি। আমি বললাম হ্যাঁ, আমার কেন জানি এই পাতলা করে মসুর ডাল আর ওই আলু সেদ্ধ মাখাটা খুব খেতে ইচ্ছে করছে। এমনিও আমার আলু সেদ্ধ মাখা খুবই ভালো লাগে, সে ঘি দিয়ে হোক, চাই সর্ষের তেল দিয়ে হোক, মানে সেদ্ধ ভাতটা আমার খুব ভালো লাগে আর কি। আর মা যখনই সেদ্ধ দিতে বলি, মা একটা করে ডিম সেদ্ধ দেয়, আর ওই সেদ্ধ ডিমের গন্ধটা আমার একদম ভালো লাগে। তো হ্যাঁ, তাই আজকে মাকে বললাম মা আজকে রান্না টান্না কিছু করো না, ওটা করো, রাত্রেবেলায় কিছু করো, না হলে এমনি হয়ে যাবে। আর তো আজকে দুপুরে একটু আলু সেদ্ধ মাখা আর ডাল দিয়েই খাই। তো মা আবার বলছে যে সেগুলো নষ্ট হয়ে যাবে এতদিন রাখলে পরে। হ্যাঁ, আমি বললাম একদিনে কিছু হবে না, যে শাক বলে রাখলে নষ্ট হয়ে যাবে, এটাই বলছিল। আমি বললাম একদিন রাখলে কিছু হবে না, কালকে করো। তো ওই তো মাকে এটাই বললাম আজকে করতে। তার জন্য মার আজকে রান্নার সেরকম ভেজালও নেই। মা এখন রুটি করবে, সকালে রুটি আর আলুর তরকারি খাবো, আর দুপুরবেলায় ডাল আর আলু সেদ্ধ মাখা। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী ফুল ফুটেছে। আজকে অনেক কটাই জবা ফুল ফুটেছে। এরকমভাবে ফুল ফুটলে দেখতে ভালো লাগে, যে সারা গাছ ধরে ফুল থাকবে। চলো তোমাদের দেখি। এই যে এই জবা ফুল দুটো ফুটেছে, এই দুটো, এই গাছে এই দুটো ফুটেছে। দুটো এখানে অপরাজিতা ফুটেছে, আর হচ্ছে এই জবাটা। তো দেখলেই এই যে তোমার এই যে জবাটা আছে, এটার কালারটা এতটা ডিপ, সামনাসামনি দেখতে খুব ভালো লাগে।
কালকে যেই জবাটা ফুটেছিল সেটাও অনেকটা ডিপ হয়েছিল। এই কালারটা যেমন একটু হালকা, ওই লালটা মানে এটা তো লাল, কালকে যে জবাটা ফুটেছিল না ওটা লাল আর গোলাপি মিক্সচার, খুব ডিপ ছিল, তো ওটা দেখতে ভালো লাগছিল। তো চলো আমি এখন যাই, একটু এডিট আছে, বাকি এডিটটা করে নেই, আর তারপরে গিয়ে দেখি মা কী করছে। তো চলো তোমরা দেখতে। হয়ে গেছে আমাদের, ওই আমি আর মা তো রুটি খেলাম, আজকে এই ঘরে বসে বসে খেয়েছি। আর এই দেখো আমি যখন এডিট করছিলাম বিছানাটার কি অবস্থা, মানে এই চাদরটাকে এরকম করিনি, এটা হাওয়াতে এরকম হয়ে গেছে, আর ওই যে কোল বালিশ টোল বালিশ একাকার অবস্থা। তো এখন আমি স্নানটা করে ঠাকুরটা দিয়ে নেব। তোমাদের একটা জিনিস দেখাই তারা, এই দেখো এই টমেটোগুলো দিদার গাছের পেকেছে, দিদা যখন এসছিল তখন নিয়ে এসছিল, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো দিদা যখন এনেছিল না তখন একটু সবুজ সবুজ ছিল, তো এখন একদম পেকে গেছে। গাছের জিনিস দেখতে এগুলো বেশি ভালো লাগে, যে যখন গাছে থাকে তখন আরও দেখতে ভালো লাগে। এগুলো না যখন গাছে থাকে, গাছের মধ্যে পেকে থাকে তখন আরও দেখতে ভালো লাগে, কারণ গাছটা সবুজ, এগুলো পেকে গেলে তো লাল লাল হয়ে যায়, তখন বেশ ভালো লাগে দেখতে। আর মা বলে এই টমেটোগুলো নাকি ইসে হয়ে যায়, মানে কী বলবো, গলে যায় আর কি তাড়াতাড়ি, অন্যান্য বাজারে কেনা টমেটোর থেকে বলে এই টমেটোগুলো গলে যায়। তো এখন আগে বিছানাটা একটু পরিষ্কার করে নেই, ঝেড়ে নেই, তারপর আমি স্নানটা করে নেব। তো চলো তোমাদের সাথে আবার স্নান করে এসে একবারে কথা হচ্ছে। স্নান করে আসলাম, স্নান করে আসার পর একটু দাদা এসেছিলো, কথা টথা বললাম, তারপরও চলে গেল একটুখানি সময়, বসেনি বেশি, কাজে এসেছিলো আর কি, সেজন্য বসেনি, ও আবার বাইরে যাবে, তো সেজন্য বসলো না, 5-10 মিনিট বসে চলে গেল। তো আমি এখন আগে ঠাকুরটা দিয়ে নিই, তো চলো তোমরা দেখতে থাকো। রেনু রনা রনা না রেনু রে নো dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim
dim dum da na ta dim da na o da ni ta na di ta na na o da ni ta na di ta na da di na ta dim dum da na ta dim da na dim dum da na ta dim da na dim dum da na ta na dim da na ta dim da na na। তো বন্ধুরা ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন আমার আগেই ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছিলাম। তো এখন দেখি টাইটেলগুলো একবারে দিয়ে নিই, খাওয়ার পরে একটু শুভ। তো এই 2 দিন আমি ভালো করে ভিডিও করতেই পারিনি, কারণ ওই তোমরা তো জানোই ভাইরা হসপিটালে ভর্তি ছিল। এবার মানে একদিন তো ওখানে গেলাম দেখে কীরকমভাবে ভিডিও করে ফেললাম, মানে আধা সকালে করেছি, আবার যাওয়ার সময় করিনি, এসেও করিনি। তো এরকম লেট হয়ে গেছিলো একদিন আসতে। তারপর পরের দিন হচ্ছে আঙ্কেলের কাজ ছিল, ওই চন্দ্রিমা, ওই ওর বাবা আর কি, ওই আঙ্কেলের বাৎসরিক কাজ ছিল। তো সেখানে যেদিন গেলাম সেদিনই তো আবার কিসের জানি, ও হ্যাঁ, সেদিন আমার বড় ভাইও হসপিটালে ভর্তি হয়েছে। আগের দিন রাতে ছোট ভাই হলো, তারপরের দিন সকালবেলায় বড় ভাই হসপিটালে ভর্তি হয়েছে। ওরও ওরকম ফুড পয়জনের মতন হয়ে গেছিলো, তো ও ভর্তি ছিল। তো পরের দিনকে ওখানে গেলাম, মা মনাকে, মা আমি আর পাপাও গেছিলো পরের দিন সকালবেলায়। তো ওখান থেকে আসলাম, আস্তে আস্তে কটা বেজে গেছে, তাও 2টো এরকম হবে, হ্যাঁ 2টো এরকম, ঠিক মনে নেই, এরকমই হবে প্রায়। তারপর আসলাম, এসে স্নান টান করলাম, করে তারপর আমি গেছিলাম চন্দ্রিমাদের বাড়িতে। মারও ইনভাইট ছিল, এবার মা তো যেতে পারেনি, মা আবার ওখানে যেতে হয়েছিল হসপিটালে, সেজন্য মা যেতে পারেনি। আমি গেছিলাম দুপুরবেলায়। তারপর ওখানে গিয়েও আমি আর ভিডিও করতে পারিনি, কারণ মানে প্রবলেমটা হচ্ছে আমি মার ফোন দিয়ে ভিডিও করি। তো মার ফোনটা আমি ওখানে নিয়ে যাইনি, কারণ হুটহাট করে এভাবে ফোন ছাড়া অসুবিধা হয়। মার থেকে যদি ফোন নিয়ে যেতাম তাহলে যদি কেউ ফোন টোন করতো মাকে পেতো না। তো ওদের ওখানে গেলাম, ভিডিও ওখানেও করতে পারিনি, সেজন্য আর কি ভিডিও করব। তারপর আমি অনেকক্ষণ ছিলাম, আরও কয়েকজন বন্ধুবান্ধব সবাই ছিলাম প্রায়। আমি কটার সময় বাড়ি আসলাম, এই 6টা 6:30 নাগাদ বাড়িতে আসলাম। বাড়িতে এসে তারপর মা আর আমি আবার গেলাম। তারপর একবারে এসেছি রাত্রে 11:30টার সময়, 11:30, হ্যাঁ 11টা এরকম, 11:20, 11:30 এরকম। তো ওখান থেকে আসলাম, এই করে করে 2 দিন কেটে গেল আমার। কিভাবে কি করলাম বুঝলামই না। আর ভিডিও কি মানে আমি কোনো হুটহাট করে কোথায় কখন চলে যাচ্ছি সেটা বলা যাচ্ছে না, তো সেজন্য আমার ভিডিওটা একদম খাপছাড়া হয়ে গেছিলো। আমি ভিডিও করেছিলাম কিছু কিছু, তবে ওরকম খাপছাড়া ভিডিও দেওয়ার থেকে তার থেকে অন্য ভিডিও দেওয়া ভালো, তাই আমি এই 2 দিন ব্লগ দিতে পারিনি। তো এই তো আজকে থেকে আবার চেষ্টা করব ভালো করে সব কিছু করার। তো এই তো যাই হোক, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন আমি টাইটেলটা একটু দিয়ে নিই। তারপর মার স্নান হয়ে গেছে, তারপর আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে আমরা লাঞ্চটা করে নেব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল লাঞ্চের পর, যখন একটু ঘুমিয়েছিলাম তখন। তো ঘুম থেকে মা আমাকে ডাকলো, ডেকে বললো যে একটু চল মনার বাড়িতে যাই। তো মনে হয় ফোন করেছিল, তো মা বললো একটু মনার বাড়িতে যাবে। তো সেজন্য রেডি হয়ে নিলাম, বেশি বাজে না, এখন 6:45 মতন বাজে। তো মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি সন্ধ্যা দিলাম, দিয়ে এখন রেডি হয়ে বেরোবো। তো চলো যাই মনার বাড়ি, তো তোমরা দেখতে থাকো। এটা লাইটটা জ্বালা যাই, এই দেখো ওরা যে লাইট জ্বালিয়েছে, যে মা ওরা ভেবেছে খাবার দিবে ওদের। এই দেখো সব কটা এক জায়গায় উপরে চলে এসছে। এখন খাওয়া না, আমি এখন বাইরে যাব। অন্ধকার
বন্ধুরা আসলাম মনার বাড়িতে, এখন ওদের সাথে একটু গল্প টল্প করে নেই। তো ভাইয়ের যেখানে বড় ভাইয়ের যেখান থেকে ব্লাড নিয়েছিল সেই জায়গাটা কালো হয়ে আছে, ও আমাকে দেখালো। আর স্যালাইনের জায়গাগুলো তো অতটা কালো নেই, ব্লাড যেখান থেকে নিয়েছে সেই জায়গাটা আছে। তো চলো একটু গল্প টল্প করে নিই। এই ঘন্টা এখানে খেলছে, তোমাদের সাথে আবার যাওয়ার সময় কথা হচ্ছে। কি হয়েছে? আজা আজা, ও তো ওর নাম তো আদা। কি গো? উলু দিবি এখন পূজা বাড়িতে, শোনো। এটা কালকে ডিউটি আছে? কালকে ডিউটি আছে? কথা বলিস না। গাড়ির ভিতরে সিট কোথায়? হ্যাঁ, সিট টিট কিছু না, ফাঁকা। ও বন্ধু, বন্ধু, আমি দেই আনো। সুন্দর সুন্দর। যা যা না তো না। এইটুকুই আছে, এটা লিখে ফেলাও আজকে, তাহলে আর কালকে লিখতে হবে। সেই আনন্দ। এগুলো সব হয়ে গেছে লেখা, তাহলে তো এটাই। এটা তো বড় বড় লেখা না, এর জন্য 2 পেজ লিখে ফেলাও তাতে। প্রিন্ট করা আছে, প্রিন্ট আউট করা, সেজন্য। তো আমরা এখন বেরোবো, বাড়ি যাব। তো চলো বাড়িতে যাই, তোমাদের সাথে বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। কি হয়েছে? তো বন্ধুরা মনার বাড়ি থেকে আসলাম, এসে ফ্রেশ হলাম, তারপর বুসু এসেছিলো, বুসুর সাথে একটু কথা টথা বললাম, তারপর বুসু চলে গেল। এখন ভাবছি একটু আর্ট করব, আর্ট করে ডিনারটা করে নেব। তো মার আবার আজকে শরীরটা অত ভালো লাগছে না, হ্যাঁ গ্যাস হয়ে গেছে হয়তো। তো বলছে ভালো লাগছে না শরীরটা, তাই তাড়াতাড়ি করে আর্টটা করে একবারে ডিনারটা করে নেব। তো চলো আমি আর্টটা এখন করে নেই, তোমাদের সাথে আবার ডিনারের সময় তখন কথা হবে। তো এখনের মতন টাটা। তো বন্ধুরা ডিনার করে আসলাম। তো ডিনারের আগে আর ভিডিও করতে পারিনি। তো ওই এসে এসেছিলো, একটা আন্টি এসেছিলো, মানে পাশের আন্টিটা না, আরেকটা আন্টি এসেছিলো। তো বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই আর্ট করতে বসবো যখন, তার আগে। তো তারপর আর্ট করছিলাম যখন, তখন ওই একটা আন্টি এসেছিলো, এই আন্টিটা না, আমাদের পাশের ঘরে যেই আন্টিটা থাকে ওই আন্টিটা না।
আরেকজন আন্টি। তো কথা বললাম, বলার পরে আমরা ডিনারটা করে নিয়েছি, তো সেই সময় আর ভিডিও করতে পারিনি। তো ডিনার করে এখন আসলাম, এখন চুলটা বেনি করে তারপর শুয়ে পড়বো। আজকে যখন মনার বাড়ি গেছিলাম তখন দিদা বলছিল যে তুই বেনি করে ঘুমাস না। আমি বললাম যে করি, হঠাৎ করি না। তো বেনি করে শুবো। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন সকলকে জানাই টাটা, গুড নাইট।